বাচ্চা হোক বা বড়, আজকের রেসিপি দেখলে জিভে জল আসতে বাধ্য। আজকের রেসিপিটা এমনই, ছোট বড় সবারই কিন্তু দেখে লোভ সামলাতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মিষ্টি তো বেশ কয়েকবার রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি, তো আজ বানাবো এমন একটা চটপটা রেসিপি যেটা দেখলে ছোট থেকে বড় সবার জিভে জল আসতে বাধ্য হবে। তো চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপির দিকে যাওয়া যাক। চটপটি বানানোর জন্য আমার এখানে একটা মশলা লাগবে, যেটার কারণে চটপটিটার স্বাদ একদম দোকানের মতো হবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মতো জোয়ান নিয়েছি, 4টে মতো এখানে লবঙ্গ, আর হাফ চামচের চাইতে একটু কম নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার এগুলো দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে। এগুলো হালকা করে একটু ভেজে গুঁড়ো করে নেব, তবে এমনভাবে ভাজতে হবে যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায়, তখন কিন্তু স্বাদটা ভালো হওয়ার চাইতে খারাপ হয়ে যাবে। তো এটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে ফিরে আসছি। আমার চটপটি বানানোর জন্য এখানে লাগবে মটর কলাই। আমি মটর কলাইগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন সুন্দরভাবে কিন্তু কলাইগুলো ভিজে গেছে। এই জলটা কিন্তু আমার একদম পরিষ্কার জল। তো এই জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে কলাইটা সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে মতন সিটি দিয়ে নেব। এর মধ্যে কিন্তু কলাইটা সেদ্ধ হয়ে যাবে। কলাইটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়, অথচ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কলাইটা আমি সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করেছি, ঠিক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘাঁটা হয়নি। এই রকম করে সেদ্ধ করে নিতে হবে। এবার তো চটপটি বানানোর জন্য আমি এখানে 4টে ছোট ছোট সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো খোসা সহই সেদ্ধ করেছিলাম। এবার খোসাটা ছাড়িয়ে আমি আলুগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে এভাবে ছুরির সাহায্যে চৌকো চৌকো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিতে হবে। এবার আমি মটর কলাইয়ের সাথে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলু আর মটর কলাইটা আবারও একটু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। যে সামান্য জলটা আছে সেটা আমি এখানে একটু ফুটিয়ে ভালো করে শুকনো শুকনো করে নেব। এতে করে চটপটির স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। জলটা যদি আপনারা সেদ্ধ করার পর ছেঁকে ফেলে দেন তাহলে কিন্তু স্বাদটা অতটা ভালো আসবে না। তো এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে একটু শুকনো শুকনো করে নেব। তো দেখুন বন্ধুরা, চটপটি বানাতে গেলে আমার এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। আমি এখানে তেঁতুলটা গরম জলে বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে তেঁতুলটা ভালো করে একটু চটকে চটকে মেখে নেব। তেঁতুলের যে কাঁচটা বেরোবে ওটা আমি নেব, ছিবড়ে মতো অংশটা কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। তো দেখুন আমি এই ছিবড়েটা ফেলে দেব। আমার এখানে তেঁতুলটা অনেক দিনের পুরনো বলে একটু কালো কালো, তবে তেঁতুলটা কিন্তু ভালোই আছে, সেজন্য আমি এখানে এই তেঁতুলটা নিয়েছি। আপনারা বাজারের টাটকা কেনা তেঁতুলও কিন্তু নিতে পারেন। এবার এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য কিছুটা বিট লবণ। অল্প কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বিট লবণটাই ব্যবহার করবেন, তবে কিন্তু একটা চটপটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এবার চামচ দিয়ে চিনি আর বিট লবণটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রায় মিনিট 5 সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু জলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, অল্প একটু থাকলে কোনো অসুবিধা হবে না। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। অন্যদিকে যে তেঁতুলের কাজটা আমি রেডি করে রাখলাম ওটা আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই মিশ্রণটা একটু ফুটিয়ে গাঢ় করে নেব, তবে তেঁতুলের চাটনিটা একদম পারফেক্টভাবে বানানো হবে। এবার আলু আর মটর কলাইটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি চটপটিটা বানাবো সেরকম জায়গাতে একদম ঢেলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একবারই শুকনো শুকনো হয়ে গেছে, এই রকম করে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি সব কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা শসা কুচি,
দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো অল্প কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাও আমি অল্প এখানে দিয়ে দিচ্ছি। আর স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবার জন্য আমি সামান্য একটু পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। যে কটা জিনিস আমি এখানে ব্যবহার করেছি আপনারাও কিন্তু যদি বাড়িতে বানান অবশ্যই সে কটা জিনিস ব্যবহার করবেন, তবে কিন্তু স্বাদটা অনেক বেশি সুন্দর আসবে। এদিকে দেখুন বন্ধুরা, তেঁতুলের চাটনিটাও কিন্তু ঠিকঠাকভাবে রেডি করে নিয়েছি, এরকম গাঢ় করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার 1 চামচ আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পরিমাণে টক মিষ্টি খেতে চান সেরকম পরিমাণে দেবেন, যদি এর থেকে কম দিলে ভালো হয় তাহলে কিন্তু কমও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভিডিও শুরুতেই বলেছিলাম আজকের রেসিপি দেখলে ছোট বড় সবারই জিভে জল আসতে বাধ্য। কি বন্ধুরা, দেখে খেতে ইচ্ছে করছে তো? আমার তো দেখে জিভে জল আসছে। এগুলো খেতে এত সুন্দর হয় যে এরকম যদি সন্ধেবেলা বা বিকেলবেলা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি দেখে কিন্তু ঝটপট বাড়িতে এই চটপটিটা একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে যা সুন্দর হয়, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপির আপডেট আপনারাও পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।